আমরা তো এটা ফেলেই দিই, কেউ জানেই না যে এটা খাওয়া যায়। তা বন্ধুরা, চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আগে কখনো আপনাদের সাথে শেয়ার করা হয়নি। ফেলে রাখা জিনিস দিয়ে রেসিপিটা করব। তা কলা বাগানে চলে এসেছি। এই দেখুন কলা কেটে নিয়ে গেছে। কলা গাছ থেকে আমি এই থোড় বের করব না, থোড়ের যে খোসাটা হয় সেই খোসাটা আমি বের করে নেব। তা আমি একটু ছাড়িয়ে নিয়েছি, উপরের খোসাটা তো ভালো না। এবার আমি এখান থেকে কেটে নেব। এই যে বের করে নিয়েছি। এর খোলাগুলোই আমার কাজে লাগবে, এইটাই দিয়েই আপনাদের রেসিপি দেখাবো। এবার ঠোঁটটাও আমি বের করে নেব। এই দেখুন একদম কচি থোড়। তা হয়ে গেছে, দেখলেন তো কিভাবে বের করলাম অনেক কষ্ট করে। এবার রান্নাঘরে যাই, তারপর দেখা হচ্ছে। তার থোড়ের আজকে কোনো কাজ নেই, এর থোড় দিয়ে একটা পরে একদিন রেসিপি দেখাবো আপনাদের। এই খোলাগুলো আমি ছাড়িয়ে নেব। এরকম পিস পিস করে কেটে নেব। এরকম পিস পিস করে কেটে নেব আগে। এবার এই যে উপরের সাইডটাও ফেলবো আর এই ভেতরের এই সাইডটাও ফেলবো, দুটো পাশই আমি ফেলে দেবো। আর এই যে মাঝখানের এই জালিদার সাইডটা, এই মাঝখানের সাইডটাই রাখবো। দেখাচ্ছি আপনাদের। এই যে এরকম যেটা, আর এখান থেকেও ফেলে দেবো। এটা সেম এভাবে কাটতে হবে। এই দেখুন জালি জালি ভাবটা, আর এর মধ্যে জলটা যে থাকে জলটাও বেরিয়ে যাবে, তার জন্য আমি দুই সাইডটা কেটে নিলাম। এবারে এই জালিদার পাশটাই রাখবো, ভেতরের অংশটা। ঠিক আছে, এইভাবে আমি বাকিগুলো কেটে নেব এক এক করে। আর একটা দেখাচ্ছি। এই পাশটা রাখবো, এই জালিদার অংশটা। এইভাবে আমি যতগুলো প্রয়োজন ততগুলো কেটে নেব। তো বন্ধুরা, এই দেখুন কত সুন্দর লাগছে জালিদার। আমি প্রয়োজন মতো কেটে নিয়েছি। আর এই জায়গাটা একটু পরিষ্কার করে নেব। তো বন্ধুরা, কলা গাছের খোসাগুলো কিন্তু আগে থেকেই ধুয়ে নিয়েছি আমি। আর এর মধ্যে কিন্তু এখন জল আছে, এই যে দেখুন, এই নিগড়ালে বোঝা যাবে। এই যে দেখুন
কিন্তু এই যে একটা পরিষ্কার ন্যাকড়া নিয়েছি, আমি এই ন্যাকড়া দিয়ে ভালো করে চেপে চেপে আমি জলটা মুছে নেব। আর পরে ধুতে যাবেন না, তাহলে এই ফাঁকার মধ্যে এই জালির মধ্যে জলগুলো ঢুকে থাকবে, ওই জন্য আগে থাকতে ধুয়ে নেবেন। এটায় কোনো নোংরা নাই, একদম পরিষ্কার। এবার কিছু উপকরণ মিশিয়ে নেব আমি, দেখতে থাকুন। এখানে নিয়ে নেব কর্নফ্লাওয়ার 3 চামচ, আর চালের গুঁড়ো আছে এখানে, দিয়ে দেব 2 চামচ, স্বাদ মতো লবণ, কিছুটা শুকনো লঙ্কার গুঁড়ো, সামান্য একটু গোলমরিচ গুঁড়ো, অল্প একটু জিরের গুঁড়ো, অল্প একটু ধনের গুঁড়ো, হাফ চামচ মতো গরম মশলা গুঁড়ো। এবার শুকনো উপকরণগুলো ভালো মতো মিশিয়ে নেব। উপকরণগুলো মেশানো হয়ে গেছে। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেবো, সাদা তেল। এবার কলা গাছের খোসাগুলো আমি পকোড়া ভেজে নেব, এরকম মিশিয়ে নেব মশলাটা, তেলের মধ্যে দিয়ে দেব। কলার খোসার পকোড়াগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এবার তেল ঝরিয়ে নামিয়ে নেব। দেখুন কত সুন্দর হয়েছে। এবার উল্টে পাল্টে ভেজে নেব কড়া করে। কলা গাছের খোসাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। আমার যেটুকু প্রয়োজন আমি সেইটুকু নিয়েছি, আপনাদের লোক যদি বেশি থাকে তাহলে বেশি করে নেবেন। তা আমি খেয়ে দেখব কেমন হয়েছে। সস নিয়েছি, সস ভরিয়ে ভরিয়ে খাবো। এটা কিন্তু খুব সুন্দর মুচমুচে হয়েছে। ভালো লাগছে, দারুণ লাগছে। বাড়িতে যদি অতিথি আসে এই রেসিপিটা বানিয়ে দেবেন, কেউ বুঝতেই পারবে না যে এটা কলা গাছের খোসা দিয়ে বানানো। আর ফেলে দেওয়া জিনিস দিয়ে এত সুন্দর একটা রেসিপি হয়, না খেলে বুঝতে পারবেন না। ভালো, খারাপ না খেতে। আমরা তো এটা ফেলেই দিই, কেউ জানেই না যে এটা খাওয়া যায়। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে নতুন একটা রেসিপি নিয়ে। আজকের মতোই টাটা।